লিজি ভেলাস্কেস একজন আমেরিকান মোটিভেশনাল স্পিকার, একজন সক্রিয় কর্মী, লেখক এবং ইউটিউবার, যিনি কিনা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছিলেন তার মুখশ্রীর কারণে। কিশোরী বয়সে সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার হয়েছিলেন, যেখানে তাকে উপস্থাপন করা হয়েছিল পৃথিবীর সবচাইতে কুৎসিত মানুষ হিসেবে। আমাদের আজকের ফিচার লিজি ভেলাস্কেসকে নিয়ে। 1989 সালে টেক্সাসে জন্মগ্রহণ করেন লিজি। জন্মগতভাবেই একটি জিনগত দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন, যাকে বলে মরফোনয়েড প্রোজিরয়েড লিপোডাস্ট্রফি সিন্ড্রোম। এই রোগ তার শরীরে ফ্যাট পুঞ্জীভূত করতে বাধা দেয়, তাই শরীরের জন্য প্রয়োজনীয় ওজন তৈরিতে অক্ষম তিনি। ফলস্বরূপ তার শরীর ও চেহারার স্বাভাবিক কোনো শ্রী গঠিত হয় না। জন্মের সময় তার ওজন ছিল 2 পাউন্ড 11 আউন্সেরও কম। চেহারার কারণে তিনি যে সাইবার বুলিং এর শিকার হতেন, তাই যেন তাকে জীবন নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছিল। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনে একজন মোটিভেশনাল স্পিকার হবেন একজন সক্রিয় কর্মী, যিনি কিনা সামাজিক ও সাইবার বুলিং বন্ধে কার্যকরী ভূমিকা পালন করবেন। লিজি গ্র্যাজুয়েশন শেষ করেছেন টেক্সাস স্টেট ইউনিভার্সিটি থেকে। তার মেজর সাবজেক্ট ছিল কমিউনিকেশন। ধর্মীয় দিক থেকে লিজি ভেলাস্কেস একজন রোমান ক্যাথলিক। তিনি প্রতিদিন সময় নিয়ে স্রষ্টার কাছে প্রার্থনা করতেন, স্রষ্টার সাথে কথা বলতেন। তার বিশ্বাস স্রষ্টা তার সাথেই আছেন। তিনি ভেতর থেকে তখন সাহস অনুভব করতেন। তার চারপাশের সকলের কটাক্ষ যেন প্রবল মানসিক শক্তি বলে পরিক্রম করতে পারতেন, যা তাকে একজন আশাবাদী মানুষ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করাতে পেরেছে। 2010 সালে মারিটার সাথে লিখে ফেলেন নিজের আত্মজীবনী লিজি বিউটিফুল। 2012 সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় বই বি বিউটিফুল বি ইউ। তার তৃতীয় বই চুজিং হ্যাপিনেস প্রকাশিত হয় 2014 সালে, যা ব্যাপক সাড়া পায় বিশ্বে। 2017 সালে প্রকাশিত হয় ডেয়ার টু বি কাইন্ড। এই বইয়ে তিনি উদার ও দয়ালু হওয়াটা যে কতখানি জরুরত তা বোঝার চেষ্টা করেছেন। জীবনের প্রথম ভাগে সামাজিক ও সাইবার বুলিং এর শিকার হয়ে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন, সেই উপলব্ধি থেকেই লেখা এই বই। পারিবারিকভাবে লিজি সবসময় সুখী ছিলেন। বাবা মার ভালোবাসায় বেড়ে ওঠা শৈশব বেশ উপভোগ্য ছিল বলে দাবি করেন। পরিবারই তাকে জীবনের পথে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে। তিনি তার জীবন নিয়ে সবসময় সন্তুষ্টি প্রকাশ করে থাকেন। লিজি ভেলাস্কেস তার সকল কর্মকাণ্ডে পৃথিবীর মানুষদের জন্য যে বার্তা দিতে চান তা হল বাহ্যিক সৌন্দর্য নয়, মানুষকে মূল্যায়ন করতে হবে তার অর্জিত গুণ দিয়ে।